1,500 জন মানুষের প্রায় একসঙ্গে মৃত্যু। আজ থেকে প্রায় 200 বছর আগের কথা, সাল 1825। রাজস্থানের জেসালমের গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কুলধারা গ্রাম। রাত তখন গভীর, গ্রামের প্রত্যেকটা মানুষ তখন গভীর ঘুমে মগ্ন। কিন্তু পরের দিন সকালে যখন সূর্য উঠলো তখন আশেপাশে মানুষ এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। কুলধারা গ্রামের কোনো পাখির ডাক নেই, কোনো মানুষের আওয়াজ নেই, সমস্ত দরঘর বাড়ি খোলা। রান্নার হাঁড়িতে অর্ধেক রান্না করে অবস্থায় পড়ে আছে, উঠানের মাঝে বাচ্চাদের খেলনা পড়ে আছে, কিন্তু পুরো গ্রামে একটাও মানুষ বেঁচে নেই। সেখানে কোনো যুদ্ধ হয়নি, কোনো মহামারী ছড়ায়নি, এমনকি কোনো প্রাকৃতিক দুর্যোগও আসেনি। কিন্তু এক রাতের মধ্যে কুলধারা গ্রাম সহ আশেপাশে 84 গ্রামের মধ্যে 1,500 লোক বাতাসের উধাও হয়ে গেল। আজ প্রায় 200 বছর পেরিয়ে গেছে। আধুনিক বিজ্ঞান, স্যাটেলাইট ট্র্যাকিং এবং ঐতিহাসিক বিজ্ঞরা চেষ্টা করেও আজও পর্যন্ত তার সমস্যার হাল খুঁজে পায়নি। সেই 1,500 জন মানুষ কোথায় হারিয়ে গেলেন? তারা কি কোনো সুড়ঙ্গ দিয়ে মাটির নিচে চলে গেছিল, নাকি তাদের উপর নেমেছিল কোনো অলৌকিক অভিশাপ? এই রহস্য আমাদের গভীরে জানতে হলে আমাদেরকে যেতে হবে ত্রয়োদশ শতাব্দীতে। 1291 সালে রাজস্থানে পলি অঞ্চল থেকে উঠে আসে কিছু বুদ্ধিমান ও অত্যন্ত ধার্মিক ব্রাহ্মণ, যারা এই মরুভূমির বুকে এসে বসতি স্থাপন করে। তারা পলিয়ালি ব্রাহ্মণ নামে পরিচিতি ছিল। থর মরুভূমি এই তীব্র গরমে জলে এক ফোঁটার জন্য যেখানে হাহাকার পড়ে, তারা এখানে এসে এক চমৎকার দেখান। তারা এমন এক জলসেচ ব্যবস্থা তৈরি করেছিল যা মরুভূমির মাটির নিচে আর্দ্রতাকে ধরে রাখত। ফলে মরুভূমির বুকেও তারা চমৎকারভাবে চাষবাস শুরু করেন। ধীরে ধীরে কুলধারা গ্রাম একটি গ্রাম রইল না, এটি অত্যন্ত ধনী এবং সমৃদ্ধিশীল ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হলো। চারিদিকে তখন পলিয়ালা ব্রাহ্মণদের বুদ্ধিমত্তার, সততা এবং জয় জয়কার চলছিল। কিন্তু তারা মোটেই জানতো না তাদের এই ধন সম্পদ এবং সুখের দিন একদিন ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েবে। জেসালমিরের রাজপ্রাসাদ তখন তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। জেসালমির রাজ্যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন সালাম সিং। ইতিহাসে এই মানুষটিকে বর্ণনা করা হয়েছে চরম লম্পট এবং অত্যাচারী মানুষ হিসাবে। প্রজাদের ওপর অন্যায় কর বসানো এবং নারীদের ওপর নির্যাতন করা তার ছিল নিত্যদিনের কাজ। একদিন এই কুখ্যাত সামাল সিং এর কুদৃষ্টি পড়ল কুলধারা গ্রামের রূপবতী মেয়ের ওপর। মেয়েটি সৌন্দর্যের ওপর অন্ধ হয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে বার্তা পাঠালো। পরের পূর্ণিমা রাতে সেই মেয়েটিকে রাজপ্রাসাদে নিয়ে যেতে চায়। সামাল সিং গ্রামবাসীদের উদ্দেশ্যে হুমকি দিল, যদি সেই মেয়েকে তার হাতে তুলে না দেওয়া হয় তাহলে রাজার বিশাল সেনাবাহিনী দিয়ে পুরো কুলধারা গ্রামকে গুড়িয়ে দেবে এবং তলোয়ারের মুখে সবাইকে কেটে ফেলবে। তখন সেই ব্রাহ্মণদের সামনে দুটো রাস্তা খোলা ছিল। এক, নিজের মেয়ের সম্মান সামাল সিং এর পায়ে দিয়ে দাসত্ব মেনে নেওয়া, এবং 2, রাজার সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়া। কারণ মুষ্টিমেয় কয়েকজন কৃষকদের পক্ষে এত বড় রাজার সৈন্যদের সঙ্গে যুদ্ধে জেতা অমুশকিলই ছিল। পূর্ণিমাতে আর একদিন বাকি, গ্রাম পঞ্চায়েত এক গোপন বৈঠকে বসলো, আর সেখানেই নেওয়া হলো ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সিদ্ধান্ত। পূর্ণিমার ঠিক আগের রাত ঘুটঘুটে অন্ধকার। কুলধারা এবং তার আশেপাশে প্রায় 84 গ্রামের মানুষ তাদের ভিটে মাটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা তাদের টাকা পয়সা, সোনা দানা, গরু ছাগল যেমন কিছু ছিল তেমনি রেখে দিয়ে চলে গেলেন। কারণ তারা ভালোভাবেই জানতো তারা যদি সঙ্গে করে কিছু নিয়ে যায় জিনিসপত্র, তাহলে সেই রাজার সৈন্যরা তাদেরকে আরামসে ভালোভাবে ধরে ফেলবে। তাই তারা শুধু নিজে পরনে কাপড়টুকু নিয়ে ঘর থেকে বের হলেন। কিন্তু এই ঘটনার পর যে রহস্যগুলো সামনে আসে, আজও পর্যন্ত তা বিজ্ঞানীদের এবং গোয়েন্দাদের মাথা খারাপ করে ফেলে। এই 1,500 জন মানুষ যখন গ্রাম ছেড়ে একসঙ্গে বের হলো, তখন জেসালমিরের দুর্গের কোনো প্রহরী বা কোনো গুপ্তচর তাদের দেখতে পেল না কেন? প্রশ্ন নাম্বার 2, তারা রাজস্থান ছেড়ে কোন রাজ্যে গেলেন? ভারতের এত বড় ইতিহাস, কিন্তু আজও পর্যন্ত গুজরাট, মধ্যপ্রদেশ, এত বড় ভারতের মধ্যে কোথাও তাদের নথিতে এই পলিয়ালি ব্রাহ্মণদের কোনো হদিস মেলেনি। তারা কি তবে মাটির নিচে গোপন সুড়ঙ্গ দিয়ে অদৃশ্য হয়ে গেলেন, নাকি মরুভূমির বালি তাদের জ্যান্ত গ্রাস করে নিল? যাওয়ার আগে এই পলিয়ালি ব্রাহ্মণরা এই কুলধারা মাটিতে হাত রাখায় বিষাক্ত অভিশাপ দিয়ে যান। আজকের পর থেকে এই মাটিতে কোনো মানুষ কোনো নতুন করে বসতি করতে পারবে না। যদি কেউ এখানে কোনোভাবে ঘর বাঁধার চেষ্টা করে তাহলে তার পুরো বংশই ধ্বংস হয়ে যাবে। প্রায় 200 বছর কেটে গেছে, কিন্তু সেই অভিশাপ আজও গ্রামে পাথর হয়ে জমে আছে। আজকের দিনে কুলধারা একটি সরকারি সংরক্ষিত ঐতিহাসিক স্থান হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভুলেও এখানে কাউকে রাতে থাকতে দেওয়া হয় না। কিন্তু একদিন দিল্লির প্যারানর্মাল সোসাইটির একটি দল আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে কুলধারা গ্রামে এক রাত কাটিয়েছিলেন। তাদের ভূতত্ত্ববিদ ও গবেষকরা জানান রাতের বেলা ইভিপি মেশিনের কিছু অদ্ভুত কণ্ঠস্বর রেকর্ড হয়েছে, যা কোনো জীবিত মানুষের নয়, যেন মনে হয় পেছন থেকে কেউ একজন ডাকছে। আবারও কখনো মে মাসে তীব্র গরমের তাপমাত্রা হুট করে মাইনাসের দিকে নেমে যায়। কয়েকজন গবেষক তাদের গাড়িতে বাচ্চাদের হাতের ছাপও পর্যন্ত দেখতে পায়। অত্যাচারী সামাল সিং সেই মেয়েটিকে কোনোদিনও নিজের করে পায়নি, কিন্তু সেই 1,500 মানুষজনকে আজও পৃথিবীতে কোনোদিন খুঁজে পায়নি। লম্পট সালাম সিং এর অহংকার আজ ধুলোই মাটিতে মিশে গেছে, কিন্তু কুলধারা মানুষের আত্মসম্মানের গল্প সেই মরুভূমির বাতাসে আজও প্রতিধ্বনিত হয়। কুলধারা আজ শুধু একটা পরিত্যক্ত গ্রাম নয়, এটি ভারতের সবচেয়ে বড় এবং হাড়হিম করা অমীমাংসিত রহস্য থেকে আছে। এই গল্পটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।